পরিস্থিতিটা আসলে এত ভয়াবহ ছিল, আমরা পুরো ট্রমাটাইজ, মানে কি করব না কি করব, সবাই পাগলের মতো অবস্থা। এটা আসলে ব্যাখ্যা করার মতো না। ছুটি হয়েছে তো একটা, বিমান ক্রাশ করছে কিন্তু একটা 13-14 মানে 14-র দিকে বিমান, একটা 14 বাজে তখন। আমি বা আমাদের সারাউন্ডিং যারা টিচার ছিল, পাশের বিল্ডিংয়ে কিন্তু আমি ইংলিশ ভার্সন 1 নম্বর বিল্ডিংয়ে ক্লাস নিচ্ছি। ওখানে ক্লাস শেষ করে আমরা যখন একটু আপনার জানালার পাশে দাঁড়িয়েছে, তখন চোখের পলকে একটা বিমান ক্রাশ করছে, তা হচ্ছে ধরা পড়ছে আমাদের চোখে, আমার চলে গেছে। তখন সাথে সাথেই যখন আগুনের একটা কুণ্ডুলি ব্রাশ ফায়ার হলো, তখন তো বুঝতে পারছি ঘটনাটা ভয়াবহ। তখন সাথে সাথে আমরা ওখানে যারা ছিলাম, আবার বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অনেক টিচাররা থাকে, হ্যাঁ, গল্প করে, বা টিচাররা অনেকেই অনেক কাজে থাকে। এখানে গেটম্যান আছে, আমাদের বিএনসিসি ক্যাডেট, তারপর হচ্ছে অনেক স্টুডেন্ট দায়িত্বরত ছিল। তো সাথে সাথে আমরা যখন আসি, তখন অগ্নিকাণ্ডের যে স্ফুলিঙ্গ, ওখানে দেখতে পেয়ে ভয়াবহ অবস্থা। এক বিল্ডিংটা বেসিক্যালি দোতলায়, বুঝতে পারেন, দোতলায়, নিচতলা আর হচ্ছে দোতলায়। নিচতলায় 3, 4, 5 আর উপরতলা হচ্ছে 6, 7, 8-এর ক্লাস, বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের বাচ্চাদের এখানে কম্বাইন ক্লাস হয়। নিচতলায় যারা ছিল, একদম আপনার দক্ষিণ সাইডের কর্নারে কিছু বাচ্চা ওই পাশ থেকে এই পাশে যখন চলে আসছে, আমরা গ্রিল ভেঙে, যে টিচাররা নিচে ছিলাম, স্টুডেন্টরা ছিল, গ্রিল ভেঙে ওদেরকে বের করে ফেলছি নিচতলায় কর্নারে যারা চলে আসছে। তো ওদেরকে বের করার পর দোতলায় আমাদের স্টুডেন্টরা যারা আপনার বিএনসিসি ক্যাডেট ছিল, রোভার স্কাউটের ছিল, ওরা উপরে উঠে গেছে। কয়েকজন আশেপাশে যারা ছিল, হোস্টেলের পোলাবানো ছিল আশেপাশে, বুঝতে পারছেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। পরিস্থিতিটা আসলে এত ভয়াবহ ছিল, আমরা পুরো ট্রমাটাইজ, মানে কি করব না কি করব, সবাই পাগলের মতো অবস্থা। এটা আসলে ব্যাখ্যা করার মতো না। তো ইন দ্য মিন টাইম 5 মিনিটের মধ্যে আবার আপনার আর্মিদের বাইরে একটা ক্যাম্প ছিল সেনাবাহিনীর, ওনারাও চলে আসছে। ওনারা চলে আসার পর উদ্ধার তৎপরতা একদম খুব ফাস্ট, যারা জীবিত ছিল বা কোনো মানে যারা আতঙ্কিত ছিল, জীবিত ছিল, তাদেরকে এনিহাও বের করে ফেলা হয়েছে। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে নিচতলায় যে আগুনের তীব্রতা বা ভয়তরা ছিল, পাশাপাশি 2টা রুম, ওই 2টা রুমের আপনার ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু ছুটি হয়েছে তো একটাই, তো ম্যাক্সিমাম বাচ্চা ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখে আপনার 5 মিনিট আগেই, তো কখন ছুটি করবে, কখন বের হবে, তাই না। তো বিমান ক্রাশ করছে কিন্তু একটা 13-14 মানে 14-র দিকে বিমান, একটা 14 বাজে তখন। এই 10 মিনিটে ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু বের হয়ে গেছে। হ্যাঁ, খুব অল্প সংখ্যক বাচ্চা হয়তো ছিল, এক্স্যাক্টলি আসলে আমরা সংখ্যাটা জানি না, কিন্তু আমরা যারা ছিলাম রুমের, যাদেরকে পেয়েছি বাচ্চারা কাকুতি করেছে কর্নারে, তাদেরকে আমরা কিন্তু ইন্টার্ন ছেলেরা টিচাররা মিলে অলরেডি নিয়ে এসেছি। এটা এক্স্যাক্টলি আসলে সংখ্যাটা বলা যাচ্ছে না, এক্স্যাক্টলি আমিও এখন বলতে পারছি না এক্স্যাক্টলি। তদন্ত কমিটি যেহেতু হয়েছে, রবিবার মধ্যে 3 কার্য দিবস, রবিবার মধ্যে আমরা জেনে যেতে পারি।